লুইনাল্লাযীনা কাফারু মিন বনী ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, অভিশাপ করা হয়েছে বনী ইসরাঈলদের মধ্যে যারা কাফের তাদেরকে দাউদ আলাইহিস সালামের ভাষায়, দাউদ আলাইহিস সালামের মুখে এবং ঈসা আলাইহিস সালামের মুখে। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম বনী ইসরাঈলের একজন রাসূল, 2 নম্বর রাসূল। 1 নম্বর হলেন মুসা, 2 নম্বর দাউদ আলাইহিস সালাম, 3 নম্বর ঈসা আলাইহিস সালাম। বনী ইসরাঈলের এই 3 জন রাসূল। তো আল্লাহ বলছেন বনী ইসরাঈলদের মধ্যে যারা কাফের তাদের উপরে অভিসম্পাত করা হলো, লানাত করা হলো দাউদ আলাইহিস সালামের মুখে এবং ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের প্রতি ঈসা আলাইহিস সালামের মুখে তাদেরকে লানাত করা হলো। কেন? যালিকা বিমা আসাউ, এটা এই জন্য যে তারা নাফরমানি করেছে, অবাধ্যতা করেছে, ওয়াকানু ইয়াতাদুন, এবং তারা সীমা লঙ্ঘন করেছে। এই দাউদ আলাইহিস সালামের উম্মত তারা শনিবার দিন মাছ ধরেছে, নিজেরা অপকৌশল করে মানে শুক্রবার দিন মাছ আটকিয়ে রেখে শনিবার দিন মাছ ধরেছে। এর ফলে তাদের বিরুদ্ধদেরকে আল্লাহ শূকরে পরিণত করেছিলেন এবং যুবকদেরকে বানরে পরিণত করেছিলেন। আর ঈসা আলাইহিস উম্মত এদেরকে আল্লাহ শূকরে পরিণত করেছিলেন। নাউযুবিল্লাহ, খুব ভয়ঙ্কর। যে ঈসা আলাইহিস সালামের উম্মতরা আল্লাহর কাছে দাবি করেছিল, পয়গম্বরের কাছে অনুরোধ করেছে যে আল্লাহর কাছে বলেন যে আকাশ থেকে, জান্নাত থেকে আমাদের বেহেশতি খানা নিয়ে আসা হোক। তো ঈসা আলাইহিস সালাম বললেন যে তোমাদের এটা দাবি না করা ভালো, এই খানা তোমাদের কাছে যদি আসে আর তারপর যদি তোমরা তার হক আদায় না করো, নাফরমানি করো, তো কঠিন শাস্তি হবে। তো আকাশ থেকে তাদের জন্য একটা খাদ্যের, বড় একটা খাদ্যের ডিশ, একটা বড় থালা, সেখানে মানে সব ধরনের খাবার ছিল, মাছ, গোশত, রুটি। তো এই সবাই ওর থেকে খাইতো। 40 দিন পরে পরীক্ষামূলক আল্লাহর আদেশ আসলো যে আগামীকাল থেকে শুধু গরিবরা খাবে, ধনীরা এটা খাবে না। তখন ওরা বিদ্রোহ, কেন খাবো না, আমরা সবাই খাবো। এই সবাই যখন খাইলো তখন আল্লাহ তাআলা তাদেরকে শূকরে পরিণত করলেন। ওরা খেয়ে রাত্রে ঘরে অবস্থান করলো, সকালে ঘরের দরজা কেউ খুলছে না, মানুষেরা তাকায় দেখে যে শূকর, চোখ থেকে পানি ঝরছে। তো এই ধরনের শাস্তিমূলক শূকর, বানর যাদেরকে করা হয়েছে, এরা কিন্তু 3 দিন পর মারা গেছে সবাই। ওই শূকর এখন এই পৃথিবীর শূকর নয়, আর ওই বানর এই বানর নয়। এদেরকে বানর বানায় আর 3 দিনের মধ্যে এদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিয়েছেন। তো এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে সংক্ষিপ্ত আকারে বলেছেন, অন্যত্র আরও ব্যাপকভাবে বলেছেন যে তারা নাফরমানির করার কারণে, অবাধ্যতা, পয়গম্বরের অবাধ্যতার কারণে এবং সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ এবং তার পয়গম্বর তাদেরকে অভিসম্পাত করেছেন। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, তারা অশুভ কাজ, শরীয়ত বিরোধী কাজ করত, এই কাজ তারা নিজেরাও করত, অন্যদেরকে তারা বারণ করত না। তাদের উপরে অভিশাপ আসার কারণ তারা শরীয়ত বিরোধী কার্যকলাপ নিজেরা করত এবং অপরকেও বারণ করত না। লাবিসা মা কানু ইয়াফআলুন, অতি নিকৃষ্ট যা তারা করছে। এটা আমাদের জন্য একটা বড় বিপদের কথা। আমরাও তো ভালো কথাগুলো বলতে পারছি না। ভালো কথা আমরাও, আমর বিল মারুফ নাহি মুনকারের দরজা, এটা আমরা মুসলমানরা এটা বন্ধ করেছি। এটা দেখেন, ইতিহাস যদি আপনারা দেখেন, পিছনের ইতিহাস আমার আলোচনায় আসে, দেখবেন যে মারওয়ানের পুত্র আব্দুল মালিক ইবনে মারওয়ান এই 20 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল। মারওয়ান ক্ষমতায় ছিল মাত্র 9 মাস। তো এই আব্দুল মালিক ইবনে মারওয়ান মদিনার মসজিদের মেম্বারে বসে বলছে যে আমি বলে দিলাম, কেউ যদি আমার দিকে আঙ্গুল ইশারা করে ইত্তাকুল্লাহ বলে, তাহলে তার গর্দান দেহ থেকে পৃথক হয়ে যাবে, তোমরা এটা বলতে পারবে না। অর্থাৎ শরীয়ত বিরোধী কার্যকলাপ, ভালো মন্দ যাই করা হবে, এর বিরুদ্ধে তোমরা কিছুই বলতে পারবে না। এ কথা তো মুসলমানরা বলেছে। এবং এখনও সমাজে সত্য কথা, ভালো কথা বলা যায় না। ক্ষমতাসীন যারা, তারাও মুসলমান দাবিদার। কাজে এই জন্য এটা হাসরের ময়দানে এইটা নিয়ে তর্ক বিতর্ক হবে। সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, এই যে খুসুমাত, ঝগড়া, বিতর্ক, এটা হবে।
যে তোমরা নিজেদেরকে মুসলমান দাবি করার পরে তোমরা ইসলামের এই ক্ষতিটা কেন করলে? এই ক্ষতিটা কিন্তু মুসলমানরা করছে। এখনও মুসলমানদের জন্য সঠিক দিনের কথা বলা যাচ্ছে না এবং মুসলমানদের জন্য দিন প্রতিষ্ঠিত হচ্ছে না। দিন প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র লাগবে। এখন যারা রাষ্ট্রের মালিক, বহু রাষ্ট্র আছে, মুসলমানদের রাষ্ট্র অন্তত 54টা। কোনো একটা রাষ্ট্র দিন কায়েম হোক এর উদ্যোগ তারা নেবে না। তার কারণে এই উদ্যোগ নিলেই তাদের গদি থাকবে না। তারা যেভাবে গদি দখল করে আছে এটা অন্যায়ভাবে। রাষ্ট্রতন্ত্র তারা ওই মাবিয়ার আমলের রাষ্ট্রতন্ত্র শুরু হয়েছে, সেই হতে আজ পর্যন্ত মুসলমানদের যারাই যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা আছে সব রাষ্ট্রতন্ত্র। কাজে এর মধ্যে দিন কায়েম করার কোনো সম্ভাবনা নাই। তবে কি আমরা নিরাশ হয়ে যাব? না, আমরা লাইনে থাকি। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, তার আগে ইমাম মাহদী আসার কথা। তো ঈসা আলাইহিস সালামের আগমনের কথাটা কোরআন দ্বারা প্রমাণিত আছে, আর ইমাম মাহদীর কথাটা কোরআন দ্বারা প্রমাণিত নাই, হাদিসে আছে। তো ইমাম মাহদীও 40 বছর পৃথিবী শাসন করবেন, এরপর ঈসা আলাইহিস সালাম পৃথিবী শাসন করবেন 40 বছর, এরপরে তিনি মারা যাবেন। ঈসা আলাইহিস সালাম অবিবাহিত অবস্থায় 33 বছর বয়সে আকাশে উঠে গেছেন, আল্লাহ নিয়ে গেছেন তাকে। কিয়ামতের পূর্বক্ষণে তিনি আসবেন এবং কিয়ামতের খুব বড় আলামত ঈসা আলাইহিস সালামের আগমন। তিনি আসার পরে তিনি অমুসলিম যারা, বিশেষ করে ইহুদি খ্রিস্টান, এই সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি লড়াই করবেন। এবং সে সময় যে মুসলমানদের দল ভারী হবে তা না, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে। কাম্মেম ফিয়াতেন কালিলাতেন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে আল্লাহর হুকুমে। কাজে ওই সময় তার ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথী কম বেশি যাই থাক, তারা জয়যুক্ত হবে। এবং আল্লাহ দয়া করে দেখেন, বদরের যুদ্ধে মুসলমানরা 313 জন খালি হাতে, তারা 1000 ক্যাভালরি ঘোড়সওয়ার সুসজ্জিত সৈন্য, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জিতলো। কেমনে জিতলো? আল্লাহ জিতে দিয়েছেন, ফেরেশতা নামাই দিয়েছেন ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই ধরনের ছোট দল এর সাহায্যে বড় দল পরাজিত হবে, সেটা কিন্তু এই আমাদের মতো এই মানুষ দ্বারা হবে না। সেখানে নবী রসুল থাকবে, নবী রসুলদের প্রতিনিধি থাকবে, তখন এই ছোট দলের মাধ্যমে বড় দল পরাজিত হবে। এটা এই মুসলমান দিয়ে হবে না। কাজে এই জন্য আমরা লাইনে থাকবো, আল্লাহর দিনের কথা মানুষকে বলবো, যথাসাধ্য যতটুকু বলা যায় চেষ্টা করব বলার। কিন্তু এটা কায়েম করার মতো কোনো সুযোগ আমাদের নাই। তার কারণ দেখেন, এটা আল্লাহ রসুলের জীবন হলো উত্তম আদর্শ। আল্লাহ রসুল 13 বছর মক্কায় ছিলেন, নবুয়ত লাভ করা হবে 13 বছর। এই সময় মক্কার মুসলমানরা আল্লাহ রসুলের কাছে যুদ্ধের অনুমতি চেয়েছে, কষ্ট দুঃখ সহ্য করতে না পেরে, যে আল্লাহ ইয়া রসুল্লাহ আমাদেরকে যুদ্ধের অনুমতি দিন, এই মুশরিকদের লড়বো আমরা। কিন্তু তাফসিরে বলা আছে যে তারা অন্তত 70 বার আল্লাহ রসুলের কাছে বলছে এবং আল্লাহর পক্ষ থেকে এটার অনুমতি পান নাই। তারা অনুমতি পাইছেন কখন? আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পরে তিনি একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন এবং রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন, তখন আল্লাহ তাআলা তাকে যুদ্ধের অনুমতি দিয়েছে। কাজে দিন কায়েমের জন্য যুদ্ধ করতে হলে সেখানে একটা রাষ্ট্রের অধীনে যুদ্ধটা হইতে হবে। আল্লাহ রসুলের জীবন দেখেন, এটা আমার বানানো কথা না। ইসলামী রাষ্ট্রের অধীন ছাড়া এটা আপনি করতে পারবেন না। তার কারণ আপনি যদি একটা দল যুদ্ধ নামেন, সংগ্রাম করেন, তা আপনার যেটা বড় শক্তি, সেই শক্তি আপনাকে নির্মূল করে দেবে, সব মেরে ফেলবে। তখন এই এতিম স্ত্রীগণ, বিধবা মহিলাগণ, সন্তানগণ, এতিমগণ কে দেখবে তাদেরকে? কাজে এই জন্য যুদ্ধ একটা খেলা কথা না, এটার জন্য রাষ্ট্রের একটা দায় দায়িত্ব থাকবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, এখন যুদ্ধে যদি সাহাবারা শাহাদাত বরণ করে, তাদের জন্য আল্লাহ রসুল আছেন, তার কাছে প্রচুর সম্পদ আছে, এই সম্পদ দ্বারা বিধবা নারী শিশু তার রাষ্ট্রীয়ভাবে তাদের ব্যবস্থা করা হবে। ইসলাম এমন না যে আপনাকে একেবারে মানে অসহায় অবস্থায় আপনি বেইজ্জত হয়ে আপনি রাস্তায় মারা যাবেন, এরকম বিধান ইসলামে নাই। ইসলামের আইনগুলি খুবই সুপরিকল্পিত। এটা রাষ্ট্র হবে, রাষ্ট্রের অধীনে যুদ্ধ হবে, তখন জয় পরাজয় যাই হবে, এটা রাষ্ট্র। আপনার একটা দেশ থাকলে আপনি পরাজিত হলে দেশে পালাইয়া দেশে আশ্রয় দিতে পারবেন, কিন্তু যদি আপনার একটা রাষ্ট্র না থাকে কোথায় পালাবেন? তো সবই আপনারা মাঠে ধ্বংস হয়ে যাবেন। কাজে এই জন্য মানে দিন কায়েম করার আন্দোলন যেটা, এটার ব্যাপারে আপনাদেরকে আমি চিন্তা ভাবনা করতে বলবো। চিন্তা ভাবনা করেন এবং রাসূলের জীবনটা স্পষ্টভাবে একটু মিলিয়ে দেখেন যে তিনি কীভাবে করেছেন, সেভাবে আপনি করেন।
আর কোরআন এ ব্যাপারে কি বলেছে সেটা দেখেন। কোরআন এ ব্যাপারে স্পষ্ট আদেশ দিয়েছেন যে তোমরা তিনের একে উপনীত হও, তোমরা হবে এক, শত্রু হবে দুই। কথা বলতে পারছেন? আল্লাহ খাফাফ আল্লাহ আনকুম ও আলেমা আন্না ফীকুম দাফা। আল্লাহ তাআলা এখন বিধানকে হালকা করেছেন এবং আল্লাহ অবগত আছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবরাতুন ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে হতে 100 ধৈর্যশীল যদি হয় তাহলে তোমরা 200-র উপরে জয়যুক্ত হবে। ওয়াইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইন বিইজনিল্লাহ, তোমরা যদি 1000 হও 2000-এর উপরে তোমরা জয়যুক্ত হবে। এইটা যে স্পষ্ট কোরআনে বলে দেওয়া আছে। তো এখন আপনি ভোট করবেন, যুদ্ধ করবেন, দিন কায়েমের আন্দোলন করবেন, আপনি কি তিনের একে উপনীত হয়েছেন? যদি না হয়ে থাকেন তো অযথা আপনি মানুষগুলো মারবেন, এজন্য তো আপনি দায়ী হতে পারেন আল্লাহর কাছে। যেহেতু আল্লাহ কোরআনে বলছে যে তুমি তিনের একে আসো। এখন তিনের এক যতক্ষণ না আসে ততক্ষণ আপনি মানুষকে দাওয়াত দিবেন, মানে দিনের কথা বুঝাবেন। মানুষ নামাজ পড়ে অথচ দিন কায়েমের পক্ষে থাকে না, দিনের বিরুদ্ধে কেন করে? বোঝে না, এই জন্য করছে। কাজে এই যে দিনকে বুঝানো, এটা আমাদের কাজ। কাজে আমরা ওই যা আসি 10-20 জন এই লাফাইয়া মাঠে পড়বো আর মার খাবো, পালাবো, ধ্বংস হবো, এটা তো ইসলামে অপমান হব। পালানো জিনিসটা কি বলেন? মাঠ থেকে মানুষ, মুসলমানরা যুদ্ধের মাঠ থেকে পালানো হলো গুনায় কবিরা। আলেম ওলামাকে জিজ্ঞাসা করে দেন। ফেরারুয়ানের জাফে, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা গুনায় কবিরা। তা আপনি পারবেন না তো নামবেন, আবার পালাবেন কেন? কাজে আপনি যে সময় নামলে পালাবেন না, পালাতে হবে না, সেই সময় আপনাকে আল্লাহ নামতে বলছে। আপনি তিনের একে উপনীত হন। এবং এই তিনের এক মানে বাংলাদেশের মুসলমান নিয়ে না, আল্লাহ তাআলার হিসাব হলো সারা পৃথিবীর মানুষ মোমেন এবং কাফের 2 দল। এখন আপনারা 73 দল বলেন, কিন্তু আল্লাহ তো বলে নাই। আল্লাহ বলছে মানুষেরও 2 দল, মোমেন এবং কাফের। আর বাস্তবেও তাই, যখন কাফেররা কোনো দেশে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করে তো সবাই একসাথে আক্রমণ করে কিনা দেখেন। ইতিহাস থেকে আল্লাহ তাআলা আপনাকে শিখতে বলছে কিনা কোরআনে। ওয়াল আসর, আসর মানে কি? সালাতুল আসর, আসর মানে ইতিহাস। কাফেররা যখন মুসলমানদের উপর আক্রমণ করে তখন সবাই একসঙ্গে মিলে আক্রমণ করে কিনা দেখেন। তাহলে আল্লাহর কথা ঠিক যে পৃথিবীর মানুষ 2 দল, মোমেন এবং কাফের। কিন্তু আপনারা মুসলমানরা যে কয়টা মুসলমান আছেন, মুসলমানদের কোনো আক্রমণ হইলে অন্য কোনো মুসলিম রাষ্ট্র সেখানে আসে সবাই আগাইয়া যে আমরা সবাই এক হইয়া মুসলমানরা একত্রিত এই অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আসে পৃথিবীতে দেখেন। তা আপনারা দিন কায়েম করার নামে মানে মানুষগুলোকে কেন মারছেন? আপনাদের কাজের সাথে কোরআনের কোনো মিল নাই কি? আমি কোরআন থেকে বলছি না বানাই বলছি? একটা কথা বলেন। তাহলে এখন তো এই যে সমস্যাটা, এটা যদি তারা না বোঝে তাহলে কি করার আছে বলেন? আপনি তিনের একে উপনীত হতে হবে। আর সমস্ত কাফের একদল, মুসলমানরা আর এক দল। আমরা খালি ভাগ করছি, খালি ভাগ। আমার মতো টুপি মাথায় না দিলে সে আমার দল না, সে কাফের। আমার জামার মতো জামা না পরলে সে আমার দলের না। এভাবে আমরা জামা, টুপি, লেবাস, পোশাক, কথা কাজ এই দিয়ে আমরা দলে দলে বিভক্ত হয়েছি। আর আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে তারা সবাই মুসলমান। বলেন এই 73 দল এরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? লা ইলাহা ইল্লাল্লাহ না বলে তো কাফের। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার ভুল যাই হোক সে মুসলমান। আপনি তাকে সংশোধন করেন, তাকে আপনি ফতুয়া দিয়েন না। কিন্তু আপনাদের তো মুখের আগে ফতুয়া দিয়ে মানুষকে আমার দলটা ছাড়া আর তা সব একেবারে জাহান্নামে হয়ে গেল। কাজে এই জন্য আপনারা সতর্ক হন, আপনারা বোঝার চেষ্টা করেন। এবং আমি যদি কোরআন থেকে বলে থাকি তার শোনেন, আর যদি না বলে থাকি আপনারা প্রত্যাখ্যান করেন। আর অন্যদের ব্যাপার আমি তাই বলবো, যদি কোরআন থেকে বলে সেটা শোনেন, না হলে প্রত্যাখ্যান করেন। আপনাদের সবারই দায়িত্ব আছে। এই কোরআনে আমাদের কারো একচেটিয়া বা মনোপলি আমাদের নাই, যেটা আমরাই বলবো আপনারা বলতে পারবেন না বা আপনারা বোঝেন না। সবাই বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন, আল্লাহ সাহায্য করবে আপনাকে। তো এখন এখানে আল্লাহ তাআলা কি কথাটা বললেন, এগুলো বলতে গেলে আমাদের কলিজা কাঁপে। যে ওই লোকগুলির উপরে লানাত হয়েছে কেন? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, তারা যে শরিয়ত বিরোধী কার্যকলাপ, অশালীন কার্যকলাপ, এগুলির থেকে তারা নিষেধ করতো না, এবং এগুলো তারাও করতো। তাহলে আমরা কি করছি? আমরা তো তাই। তাহলে আমরা আমাদের শক্তি নাই বলে আমরা করতে পারছি না। এতটুকু ব্যাপারে যদি আল্লাহ আমাদেরকে মাফ করে তাহলে কি করবে না করবে এটা আল্লাহ জানে। আমরা খুবই ডেঞ্জার পয়েন্টে আমরা আসি। কোনোভাবে আমরা
নিরাপদে নাই, বা আমরা যে বলবো যে আমরা জান্নাত পাবো এরকম কোনো মানে আইনের দিক দিয়ে বিচার করলে আমরাও কোনো নিরাপত্তার মধ্যে নাই। খুবই ভয়ঙ্কর অবস্থা। লাবেসা মাকানু ইয়াফালুন, অতি নিকৃষ্ট কাজ যারা তারা করতো। তাহলে ওরা ছিল আহলে কিতাব আর আমরা এখন আহলে কিতাব। এখন আমাদের ওদের সাথে মিলেন, দেখেন যে আমরাও ভালো একটা পজিশনে নাই। আমরা আলেমরা নিজেদের সুযোগ সুবিধার জন্য আমরা যা কিছু করছি, বাতিলের সাথে আপোষ করে বেড়াচ্ছি। আমরা আমাদের সব সুযোগ সুযোগ ঠিক রেখে তারপর আমরা ইসলাম করছি। আর সাহাবারা ইসলাম করছেন সব কিছু উজাড় করে দিয়ে ছাড়িয়ে দিয়ে হিজরত করে আসেন। সোহাইব রুমি, যার সম্বন্ধে কোরআনে আয়াত নাযিল হয়েছে, হিজরত করার সময় যখন তাকে বাধা দিল, তখন সে বলল যে দেখো এই আমার কাছে তীর আছে, এই যতক্ষণ তীর থাকবে কাছে আসতে পারবে না। এরপর দেখো বল্লম আছে, বল্লম যতক্ষণ থাকবে কাছে আসতে পারবে না। এরপর দেখো আমার কাছে তলোয়ার আছে, তলোয়ার যতক্ষণ থাকবে আমার কাছে তোমরা কেউ আসতে পারবে না। তোমাদের বহু ক্ষতির পরে আমার কাছে আসতে পারবা। তাহলে এখন কি বলো, আমার ধন সম্পদ আছে মক্কা আমি লুকিয়ে রেখি, সেইটার খবর তোমাদেরকে দিয়ে দেবো, আমাকে মদিনার রাস্তা ছেড়ে দাও, না আমার সাথে লড়াই করবে? আর যে না, তোমার ধন সম্পদ কোথায় এটা বলে দাও, তাহলে আমরা তোমার সাথে আর লড়াই করবো না। তখন এই সোহাইব রুমি তাদেরকে বলে দিলেন যে অমুক অমুক জায়গায় আমার সম্পদ আছে, নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। খালি মানুষ আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুল বলেন খুব লাভজনক ব্যবসা তুমি করেছো। এবং সাথে সাথে কোরআনে আয়াত নাযিল হলো, আমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। এই আয়াত সোহাইব রুমি এক সাহাবী সম্পর্কে। তাহলে ওনারা জীবনের সব উজাড় করে দিয়ে ইসলাম করেছেন, আর আমরা সব জীবনে ঠিক রেখে তারপর ইসলাম করি। কি সত্য কিনা বলেন? তাহলে আমরা ওই আহলে কিতাব আর আমলা কিতাব, আমরা ভালোটা কোথায় হলাম? তো এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক হতে হবে এবং সবসময় আল্লাহর কাছে অনুনয় বিনয় করতে হবে যে আল্লাহ আল্লাহ কী করবো, আমাদের করার কি আছে বলেন? আমাদের কিছুই করতে পারছি না। তারা কাসীরা মিনহুম ইয়াতাওয়াল্লাল্লাযীনা কাফারু, আপনি তাদের অধিকাংশকে দেখবেন যারা কাফেরদের সাথে বন্ধুত্ব রাখে। আহলে কিতাবরা কাফেরদের সাথে বন্ধুত্ব রাখে। আমরা এখন আমাদেরটা হিসাব করে আমরা কি করি? আমরাও আহলে কিতাব, তাহলে ওদের চরিত্র অচরিত্র মিলে যাচ্ছে কিনা দেখেন। সুবহানাল্লাহ, খুবই ভয়ঙ্কর অবস্থা। তাহলে আল্লাহ বলেন তারা কাসীরা মিনহুম ইয়াতাওয়াল্লাল্লাযীনা কাফারু, আপনি তাদের অধিকাংশ দেখতে পাবেন যে কাফেরদের সাথে তারা বন্ধুত্ব করে। লাবেসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, অতি নিকৃষ্ট যা তারা তার নিজেদের জন্য অগ্রে প্রেরণ করলো। সেটা কি আনসাখাতাল্লাহু আলাইহিম, যে আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হয়েছেন। অফিল আযাবিহিম খালিদুন, এবং এই লোকগুলি অনন্তকাল শাস্তি ভোগ করবে। বাতিলের সাথে আপোষ করা, কাফেরদের সাথে বন্ধুত্ব করা, এগুলি সব আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তারপরও আমরা যেটা করি না তা না, আমরাও চাই যে বাতিল থেকে আমরা একেবারে পৃথক না হইয়া তাদের সাথে কিছু সম্পর্ক রেখে যদি আমরা সমাজে কোরআনের দুইটা কথা বলতে পারি, এজন্য আমরাও তাদের সাথে সম্পর্ক রাখি বা রেখে আমরা দুইটা কথা বলার চেষ্টা করি, যেটা সত্য কথা। এটাও যদি আমরা না করি তো আমরা একেবারেই বন্ধ হয়ে যাই। কিন্তু আল্লাহ কোরআনে বসে খুব কঠিন যে বাতিলের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু আমরা তো এতই অপারগ, এটারও বিধান আছে। ইল্লান তাত্তাকু মিনহুম তুকাত একটা আয়াত আছে যে তাদের সাথে সম্পর্ক রাখবে না, কিন্তু যদি একেবারে তুমি মারাত্মকভাবে ভয় করো। ইল্লান তাত্তাকু মিনহুম তুকাত আছে না, লা ইয়াত্তাখিযুল মুমিনুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিন। হুজুর তো হাফেজ, তো এই হুজুরকে ইশারা করে বসি, এবং তিনি একজন বক্তা আলেম, তিনি এই কথাগুলি সমাজে বলতে পারবেন। এজন্য আমি বারবার হুজুরের দিকে ইশারা করছি। তো এখানে দেখেন ওই আয়াতে আছে লা ইয়াত্তাখিযুল মুমিনুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এর সামনে আছে ইল্লান তাত্তাকু মিনহুম তুকাতা। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লান তাত্তাকু মিনহুম তুকাতা। ওখানে আল্লাহ বলছে যে তুমি তাদেরকে যদি একেবারে মারাত্মক ভয় করো, যে একেবারেই সম্পর্ক ছিন্ন করলে তুমি অস্তিত্ব টিকে রাখতে পারবে না, তাহলে তুমি সামান্য সম্পর্ক রেখে দেখো তুমি যদি তোমার কাজ কিছু করতে পারো তা করো। এটা কোরআনে বলা আছে। মানে এমন কিছু নাই যে এটা কোরআনে নাই, সব কোরআনে আছে। কিন্তু আমরা কোরআন ছেড়ে দিয়েছি। মানুষ যতখানি হাদিস নিয়ে পড়াশোনা করে, অতখানি যদি কোরআন নিয়ে পড়াশোনা করতো তাহলে সমাজের অবস্থাটা পাল্টে যেত। কিন্তু ওরা কোরআনের ধারেও আসবে না, ওই হাদিস। এবং হাদিসের জন্য এত দরদ যে এর বিপরীতে কেউ বললেই তখন তার বিরুদ্ধে ওরা ফতুয়া দিতে আরম্ভ করে। এটা দেখে না যে এটা কোরআনের সাথে মিলিয়ে দেখি।
খুব দুঃখজনক অবস্থা সমাজের। আল্লাহ কানু মিনুনা বিল্লাহি ওয়ান নবী, আহলে কিতাবদের সম্পর্কে বলা হয়েছে যদি তারা আল্লাহর প্রতি ঈমান আনতো, নবীর প্রতি ঈমান আনতো, ওয়া মা উনজিলা ইলাইহি, এবং নবীর প্রতি যে অবতীর্ণ হয়েছে তার উপরে যদি ঈমান আনতো, মাত্তাখাযুম আউলিয়া, তখন তারা কখনোই কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতো না। ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, বরং তাদের অধিকাংশই হচ্ছে ফাসেক। ফাসেক হলো যারা সত্যকে বুঝে সত্য ত্যাগ করে, তারা হলো ফাসেক। আর যে না বুঝে সত্য ত্যাগ করে তাদেরকে বলা হয় কাফের, বোঝে না। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। দেখেন আল্লাহ আমাদের জন্য কত দরদ, কত আল্লাহর। নিশ্চয়ই আপনি পাবেন মানুষের মধ্যে কঠিনতম শত্রু ঈমানদারদের জন্য। কারা? ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদ এবং মুশরিক, এই দুইটা জাতিকে আপনি পাবেন মুসলমানদের জন্য সবচাইতে কঠিন শত্রু। কোরআন আল্লাহ বলছে, কথাটা কে বলছে? তাহলে মুসলমানদের বড় শত্রু কারা? দুইটা জাতি, ইহুদি এবং মুশরিক। এখন এটা পৃথিবীতে তাকান, তখন দেখবেন, পৃথিবীতে তাকাইলে এটা দেখতে পাবেন যে এটা সত্য কিনা। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে রাসূল, আপনি পাবেন মুসলমানদের জন্য কঠিনতম শত্রু ইহুদি এবং মুশরিকদেরকে। ওয়ালা তাজিদান্না আকরাব মুওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল লাযিনা ক্বালু নাসারা, এবং আপনি পাবেন ভালোবাসার নিকটতম ওদেরকে যারা বলে যে আমরা নাসারা, অর্থাৎ খ্রিস্টান। এদেরকে আপনারা একটু কাছাকাছি পাবেন, এরা আপনাদের উপরে অত চড়াও হবে না। আসলে সারা বিশ্বে এখন অবশ্য খ্রিস্টানরা ইহুদির দ্বারা পরিচালিত, এই জন্য আমরা খ্রিস্টানদের যে একটা সহমর্মিতা আমরা পাচ্ছি না ঠিকভাবে, কিন্তু তারপর খ্রিস্টানরা এই দেশে তুলনামূলকভাবে অনেকটা নম্র বা একটা বিনয়ী অবস্থায় খ্রিস্টানরা আছে। ইহুদি এবং মুশরিকরা কঠিন শত্রু, আর খ্রিস্টানরা হলো বন্ধুত্বের কাছাকাছি, পুরা না, বন্ধুত্বের কাছাকাছি। কিন্তু এখন খ্রিস্টানরা আমাদের সাথেও বিট্রে করে, তার কারণ হলো যে তারা ইহুদি দ্বারা পরিচালিত হচ্ছে, তাদের গার্ডিয়ান হয়ে গেছে এখন ইহুদিরা। জালিকা, আল্লাহ বলেন খ্রিস্টানরা তোমাদের বন্ধুত্বের কাছাকাছি থাকবে। জালিকা, এটা কেন? বিআন্না মিনহুম কিসসিনা, যে তাদের মধ্যে আছে বড় বড় আলেম। খ্রিস্টানের মধ্যে বড় বড় জ্ঞানী মানুষ আছে। আপনি দেখেন আমেরিকায় মুসলমানরা যে সুখে শান্তিতে বসবাস করছে এবং সেখানে যে হারে মানুষ ইসলাম গ্রহণ করছে, এটা পৃথিবীতে কিন্তু এই আমেরিকা বা এই খ্রিস্টানদের দেশ আর পৃথিবীর অন্য কোনো দেশে এটা আপনি পাবেন না। দেখেন তুলনা করিয়া, বা আপনাদের আত্মীয় যারা আমেরিকা আসে তাদের সাথে জানেন যে এখন সারা বিশ্বে অমুসলিম দেশে যে মুসলমানরা থাকে সবচাইতে মোটামুটি ভালো আমেরিকায় আছে, এবং আমেরিকার মধ্যে থেকেই অনেক নারী পুরুষ আমেরিকার মুসলমান হচ্ছে, এবং আমেরিকায় বহু মসজিদ নির্মাণ হচ্ছে। আমেরিকার মতো এতটা অন্য কোনো দেশে হচ্ছে না। তো এই জন্য আল্লাহ বলেন যে তাদের মধ্যে আছে বড় বড় আলেম, তাদের মধ্যে আছে গৃহত্যাগী মানুষ, ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন, এবং তারা অহংকার করে না। এটা বিরাট গুণ, তারা অহংকার করে না। খ্রিস্টানরা কিন্তু অহংকারী না, তারা সেবা করে, মানুষের সেবা করার চিন্তা করে। ভালো মন্দ যাই হোক, মনের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই উইঘুরে মুসলমানদের অত্যাচার, এটার জন্য তো আমেরিকা দুই এক কথা বলছে, কোনো মুসলমান রাষ্ট্র কিছু বলছে? কারণ ওনারা খালি মানে পাগড়ি বেঁধে বসে আছে সবাই, কিন্তু বলে তো না যে উইঘুরে চীনারা মুসলমানদের আক্রমণ কেন করে। ভালো মন্দ যাই হোক, তাও আমেরিকা বলে, বলেন সত্য কিনা? এই জন্য আল্লাহ বলেন যে ওরা মুসলমানদের কাছাকাছি এবং তারা অহংকার করে না। এই অহংকার না করার কথাটা তাফসিরে আমরা যেটা পেয়েছি, ঈসা আলাইহিস সালাম যে রাত্রে আকাশে উঠে যাবেন সেই রাত্রে তিনি সমস্ত তার হাওয়ারিন মানে খাস সাহাবী যারা, তার উম্মত অনেক ছিল, হাজার হাজার উম্মত ছিল, কিন্তু হাওয়ারিনদের সম্বন্ধে বলা হয় যারা 12 জন কি এরকম, কম বেশি, খুব বেশি সংখ্যক না। এই হাওয়ারিদেরকে ঈসা আলাইহিস সালাম ওই রাত্রে ডেকেছেন। ডাকার পরে তিনি তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন এবং তাদের নিজ হাতে আপ্যায়ন করেছেন, নিজ হাতে তাদের খাদ্য সরবরাহ করেছেন, এবং খাওয়ার পরে হাত ধোয়ার পরে ঈসা আলাইহিস সালাম নিজে চাদর দ্বারা তাদের হাত মুছে দিয়েছেন এবং বলছেন যে তোমরা মানুষের সেবা করবে। এইটা ঈসা আলাইহিস সালাম তার আকাশে ওঠার রাত্রে, ওই রাত্রে ঈসা আলাইহিস সালাম আকাশে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন, হাওয়ারিদের এই সেবা করেছেন এবং বলেছেন যে তোমরা মানুষের সেবা করবে। এই জন্য এই যে ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন, খ্রিস্টানরা
তাদের মধ্যে অহংকার কম, তারা মানুষের সেবায় এগিয়ে আসে। এটা সারা বিশ্বে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে আরও কথা আছে, সামনে দেখেন। ওয়াইজা সামিউ মাউজিলা রসুলে তারা আয়ুরুম তাফিদু মিনাদ দাবে মিম্মা আরাফু মিনাল হক। খ্রিস্টানদের কথা বলা হয়েছে। যখন তারা শোনে মাউজিলার রাসূল, রাসূলের প্রতি অর্থাৎ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাযিল হয়েছে, এগুলি যখন তারা শোনে, তারা আয়ুরুম তাফিদু মিনাদ দাবে, আপনি দেখতে পাবেন যে তাদের চক্ষু থেকে অশ্রু ঝরছে, চোখ থেকে পানি পড়ছে। মিম্মা আরাফু মিনাল হক, এই জন্য যে তারা সত্যকে চিনতে পারছে। ইয়াকুলুন, এবং তারা বলে রব্বানা আমান্না, হে রব আমাদের, আমরা ঈমান আনলাম, ফাকতুবনা মা শাহিদিন, কাজী সাক্ষী প্রদানকারীদের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। সাক্ষী প্রদানকারী উম্মত হল উম্মতে মুহাম্মাদি। এই খ্রিস্টানদের এই যে বিবরণটা দিলেন, এর পিছনে একটা বিরাট শানে নজুল আছে। এটা হলো নবুয়তের ৫ম বছরে যখন প্রথম পর্বে ১৬ জন কি ১৮ জন মুসলমান আবিসিন হিজরত করলো, তারপর দ্বিতীয় পর্বে ৮০ কি ৮২ জন নারী পুরুষ হিজরত করলো নবুয়তের ৫ম বছরে। তারা হিজরত করে ওখানে বেশ কাল কাটাচ্ছিল, বহু দিন তারা ওখানে সময় পার করলো। কিন্তু বদরের যুদ্ধে যখন মুশরিকদের চরম পরাজয় হলো, যে তাদের ৭০ জন লোক বন্দী হলো, তাদেরকে মুক্তিপণ দিয়ে মুক্ত করতে হলো, ৭০ জন মারা গেল। ওরা খুবই দুঃখিত, ওদের মানে গান বাজনা আনন্দ ফুর্তি সব বন্ধ হয়ে গেছিল। তো ওরা চিন্তা করলো যে এই প্রতিশোধ আমরা কীভাবে নেব। তখন ওরা একটা ফন্দি আটলো যে মুসলমানদের অন্তত প্রায় ১০০-র কাছাকাছি লোক আবিসিনে আছে, কাজে ওই লোকগুলো যদি আমরা ওখান থেকে ফিরিয়ে আনতে পারি, এই লোকগুলো হত্যা করতে পারলে তাও আমাদের ৭০ জনের বিনিময়ে তাদেরকে আমরা খুন করলে আমরা মোটামুটি একটা প্রতিশোধ নিতে পারবো। এই একটা খারাপ চিন্তা ওরা করলো। করার পরে ওরা সেই আবিসিনিয়ায় আসার জন্য ওরা পরিকল্পনা গ্রহণ করলো। আসলো কে? আমর ইবনে আস এবং আব্দুল্লাহ ইবনে রবিয়া। ওরা আব্দুল্লাহ ইবনে রবিয়া, আমর ইবনে আস, এরা খুব বিচক্ষণ মানুষ, ভালো কথা বলতে পারে। তাদের দেশে যেটা আরবে উৎকৃষ্ট চামড়া, এই সব কিছু হাদিয়াটা দিয়ে নিয়ে বাদশাহ নাজ্জাশী এবং তাদের দরবারের যারা বড়, তাদের হাদিয়া নিয়ে তারা আবিসিনায় গেল। গিয়ে তারা নাজ্জাশীকে দেখা করলো এবং দেখা করে তাকে সেজদা করলো, একেবারে পায়ের উপরে সেজদা করলো এবং বলল যে আমরা একটা বিশেষ উদ্দেশ্যে আসছি। সেটা হলো এই যে আমাদের দেশে একটা লোক ভণ্ড নবী হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং কিছু লোক তার অনুসারী হয়েছে। আমরা অনেক বুঝিয়েও তাদেরকে ফিরাতে পারছি না এবং এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আত্মীয়স্বজন থেকে বিচ্ছিন্ন হচ্ছে। তো এই লোকগুলিকে আমরা যখন এর উপরে আমরা কঠিন শাস্তি আরোপ করছি, তখন এরা পালাইয়া আপনার দেশে আসে, এরা আপনার দেশে ওই ফাসাদ করবে। কাজে যাতে আপনার দেশে ফাসাদ করতে না পারে, আপনি আমাদের বন্ধু সুলভ, কাজে আমরা চাচ্ছি যে এই লোকগুলাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। এই লোকগুলা তাদের আত্মীয়স্বজনরাও এদেরকে চাচ্ছে, কাজেই এই লোকগুলা ফেরত নেওয়ার জন্য আপনার কাছে আমরা আসছি। তখন নাজ্জাশী বলে যে এই লোকগুলো আমার দেশে কেন আসলো, তাদের সাথে আলাপ না করে তো আমি এটার ফয়সালা দিতে পারছি না। জ্ঞানী মানুষ তো আসামা নাজ্জাশী। তো উনি এদেরকে ডাকলেন যে মক্কা থেকে আমার দেশে আশ্রয় নিয়ে তারা আসো। তখন জাফর ইবনে আবি তালেব, আল্লাহর চাচাতো ভাই ছিলেন এদের মধ্যে। তো এরা আবিসিনা বাদশা ডাকছে, তখন মনে মনে ভয়, কিন্তু তারপর ওরা সাহস করে আসলো। আইসে যখন বাদশার দরবারে বাড়ির সামনে গেটের সামনে আসলো, তো ওইখানে বসে জোরে ওরা ডাক দিয়ে বলল ইয়াস্তাজিনুকা হিজবুল্লাহ, যে আল্লাহর দল আপনার কাছে অনুমতি চায়। তো এই কথা যখন বাদশা শুনলেন, তখন উনি জবাব দিলেন যে উদখুলু ফি আমানিল্লাহ, আল্লাহ নিরাপত্তায় তোমরা প্রবেশ করো। এইটা বলার পরে ওরা খুব অসন্তুষ্ট হলো যে ওরা বা হিজবুল্লাহ নিজেদেরকে বলে আর বাদশাহ তাদেরকে ফি আমানিল্লাহ বলে তাদেরকে আমন্ত্রণ জানাই, মারাত্মক ব্যাপার। খুব মনক্ষুণ্ণ হলো। তো এরা যখন ঢুকলো, ঢোকার পরে নাজ্জাশী বলল যে অনুমতি চেয়ে আওয়াজ করছিল কে? তখন জাফর ইবনে আবি তালেব বললেন যে আমি। আচ্ছা, তাহলে এখন তোমরা বলো যে আমার দেশে তোমরা কেন এসেছো, কি সমস্যা? তখন জাফর ইবনে আবি তালেব বললেন যে
আমরা রাজদরবারে আপনার দরবারে উপস্থিত হয়েছি, এখানে তো বেশি কথা বলা ঠিক না, তো আমি কথা বলবো, আর আমার সাথী যারা মানে আমাদের দেশ থেকে যারা আসছে আপনার কাছে, তো ওরাও তো এখানে আসে, তাহলে এখন কথা হয়তো ওরা বলবে, না হয় আমি বলবো, একজনে বললে অন্য সবাই শুনবে, এভাবে একটা নিরাপত্তা আমাদেরকে দেওয়া হোক। তখন নাজ্জাশী বললেন যে কথা কে বলবে, ওদেরকে জিজ্ঞাসা কথা কে বলবে। ওরা বললো যে না, জাফর ইবনে আবি তালেব বলুক। তখন জাফর ইবনে আবি তালেব কথা বলার অনুমতি নিয়ে তিনি বললেন যে হে বাদশাহ জাহাপানা, আপনাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা এখানে যে আসছি, আমরা কি তাদের কোনো মানুষ খুন করে এখানে পালিয়েছি? যদি তাই হয় তা আমাদের বিচারের জন্য আপনি পাঠিয়ে দেন, ওদেরকে জিজ্ঞাসা করেন। তো নাজ্জাশী বলল যে এরা কি কোনো খুন করে পালাইছে আমার দেশে? না, তার এক ফোঁটা রক্ত ঝরায় নেই। আচ্ছা, তাহলে এখান থেকে তো মুক্ত। তাহলে এরপর জাফর ইবনে আবি তালেব বললেন যে আমরা কি তাদের ধন সম্পদ চুরি করে আত্মসাৎ করে কি আমরা এখানে আসছি? তাহলে আমরা সেজন্য আমাদেরকে ফেরত দেওয়া হোক, আমরা দোষী। তো বাদশাহ বললেন যে এরা কি আপনাদের ধন সম্পদ চুরি করে নিয়ে আসে? কারণ না, এক দিনেরও না, কিছু চুরি করে আর নেই। তাহলে সমস্যাটা কোথায়? তখন ওদেরকে নাজ্জাশী জিজ্ঞাসা সমস্যাটা কোথায়? তখন ওরা বলল যে আমরা আগে একদিনের অন্তর্ভুক্ত ছিলাম, আমাদের মাঝে একটা লোক মিথ্যাবাদী, সে নবুয়ত দাবি করে এবং তার কথা এরা মেনে তারা পৃথক হয়ে গেছে, আমরা পৃথক হয়ে গেছি, এবং আমাদের মধ্যে দ্বন্দ্ব, কলহ এবং আত্মীয়তা, মানে বংশের মধ্যে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়েছে, কাজে এই জন্য আমরা তাদেরকে ফিরিয়ে নিতে আসছি। তখন বাদশাহ বললেন যে তোমরা আগে কি দিনে ছিলে আর এখন কোন দিনে আসছে, এটা আমাকে বুঝিয়ে বলো। তখন জাফর ইবনে আবি তালেব বলে যে আগে আমাদের দিন ছিল যে আমরা চুরি, ডাকাতি, জেনা, অন্যায়, অপরাধ, শরাব পান করা, এগুলো সব করতাম, মূর্তির পায়ে সেজদা করতাম, মূর্তি পূজা করতাম, এই ছিল আমাদের আগের দিন। আর এখন আমাদের মধ্যে একজন রাসূল আসেন, তিনি আমাদেরকে এগুলি সব নিষেধ করেছেন, চুরি, ডাকাতি, জেনা, খুন খারাপি, মূর্তিকে সেজদা করা, এগুলি সব আমরা বর্জন করে এক আল্লাহর ইবাদত করছি। এটা হলো এখনকার দিন, আর আগের দিন ছিল ওটা। তো তখন বাদশাহ নাজ্জাশী বললেন যে তুমি একটা ভারী কথা বলেছো যে তোমাদের মধ্যে একজন রাসূল আসে, তো এটা তো একটা বিরাট কথা। তখন তিনি আলেমদেরকে ডাকলেন। বাদশাহ নাজ্জাশী বললেন যে আলেমদের সাথে পরামর্শ না করে তোমার এই কথার আমি জবাব দিতে পারছি না। তখন আলেমদেরকে ডাকা হলো। আলেমদেরকে ডাকে বলেন যে আমি আপনাদেরকে ওই আল্লাহর কসম দিয়া বলছি যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে লোহিত সাগর পার করেছিলেন, যে আল্লাহ বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন, যে আল্লাহ বনী ইসরাইলদের তওবা কবুল করেছিলেন, সেই আল্লাহর কসম করে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা বলেন যে ঈসা আলাইহিস সালাম এবং কিয়ামত পর্যন্ত এর মধ্যে কোনো নবী আসার কোনো খবর আপনাদের কাছে আছে? তখন ওরা বললেন যে হ্যাঁ, আমাদের কাছে খবর আসে যে ঈসা আলাইহিস সালাম এবং কিয়ামত এর মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে একজন নবী আসবে। এটা ওই আলেমরা বললেন। এটা বলার পরে তখন নাজ্জাশী বললেন যে তাহলে তোমাদের সেই রাসূল তোমাদের কি নিয়ে আসে, এটা আমাকে একটু শোনাও। তখন জাফর ইবনে আবি তালেব কোরআনের সূরা পাঠ করলেন, একটা দুইটা সূরা পাঠ করলেন। পাঠ করার পরে সেই সময় এই যে তাফিদু আয়ুন মিনাদ দমে, ওখানে যারা আহলে কিতাবের আলেমরা ছিল তারা সবাই এমনভাবে কাঁদলেন যে তাদের হাতের আসমানি কেতাব, দাড়ি ভিজে, আসমানি কেতাবগুলো ভিজে গিয়েছিল। এই যে কথা তাফিদু মিনাদ দমে, তারা চোখের পানিতে তাদের বুক ভেসে গিয়েছিল, এই কান্না এখানে। তো এভাবে কান্নাকাটির পরে তারা সুস্থ হলো এবং নাজ্জাশী বললেন যে এরা আমার দেশেই করমুক্তভাবে দেশে থাকবে, তাদের থেকে কোনো কর নেওয়া হবে না। তখন আব্দুল্লাহ বিন রবি এবং আমর ইবনে আস চিন্তা করলেন যে কোনোভাবেই তো কিছু করা গেল না। তখন নাজ্জাশীকে বললেন যে আপনি এদের অবস্থা জানেন না, এরা তো আপনাকেও সম্মান করে না, আমরা আপনাকে সেজদা করেছি আর ওরা আপনাকে সালাম দিয়েছে, আপনাকে সেজদা করে নাই, আপনাকে ওরা সম্মান করে না, এবং ঈসা আলাইহিস সালামকে ওরা সম্মান করে না, তাকে ওরা যথাযথ মর্যাদা দেয় না, ঈসা আলাইহিস সালামকেও ওরা গালমন্দ দেয়। তখন নাজ্জাশী বললেন তাহলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনাদের কি মতামত? তখন উনি সূরা মারিয়াম তেলাওয়াত করলেন, যে সূরা মারিয়ামের জন্ম বৃত্তান্ত সব সহ। এই সূরা মারিয়াম যখন তেলাওয়াত করলেন তখন নাজ্জাশীর কাছে একটা মেসওয়াক ছিল, এই মেসওয়াক থেকে একটা আঁশ টেনে বের করে উনি বললেন যে এরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যা বলেছে
ঈসা আলাইহিস সালাম এর চাইতে এই মেসওয়াকের আঁশ বরাবরও বেশি কিছু ছিলেন না। এরা যা বলে এটাই সত্য। তখন ওরা অপমানিত হয়ে গেল, নাজ্জাশী তাদের উপঢৌকন ফেরত দিলেন এবং ওরা অপমানিত চলে গেল এবং মুসলমানদেরকে সম্মান দিলেন এবং বললেন যে আপনারা আমার দেশে করমুক্তভাবে বসবাস করেন, আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনবো না এবং আপনাদের বিরুদ্ধে কেউ কিছু করলে সেটার আমি প্রতিকার করব। তো এই ঘটনার সবিস্তারে বোধহয় আমরা আলেমরা নিয়ে এটা আলোচনা হয়েছে আর একবার, নাকি হতে পারে। তো এখানে কিন্তু ওই কথারই আবার পুনরাবৃত্তি হয়েছে যে আপনি দেখবেন যে তাদের চোখ থেকে পানি নির্গত হচ্ছে। কেন? যে তারা সত্যকে চিনতে পেরেছে। ওয়া কুলুন, এবং তারা বলে রব্বানা আমান্না, হে আমাদের রব আমরা ঈমান এনেছি, ফাকতুবনা মা শাহিদিন, সাক্ষীদানকারীদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন। ওমা লানা লা নুমিনু বিল্লাহ, কি হয়েছে আমাদের যে আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো না। ওমা জানা মিনাল হক, এবং আমাদের কাছে সত্য এসেছে, এই সত্যের উপরে আমরা কেন ঈমান আনবো না? অবশ্যই ঈমান আনবো। ওয়া নাতমাউ আইয়ুদখিলানা রাব্বুনা মাল কওমিস সালিহিন, আমরা আশা পোষণ করছি যে আল্লাহ তাআলা আমাদের রব, তিনি আমাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করবেন। এভাবে সেই খ্রিস্টান আলেমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছিল। আসাবহুমুল্লাহ বিমা ক্বালু জান্নাত, তাদের এই কথার জন্য আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত মঞ্জুর করলেন। তাজিমিন তাহাতিল আনহার, যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। জালিকা জাযাউল মুহসিনিন, এটি হচ্ছে সৎকর্মশীলদের প্রতিদান, এটা সৎকর্মশীলরা পাবে। আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা করে, উলাইকা আসহাবুল জাহিম, তারা জাহান্নামের অধিবাসী হবে। কথা বুঝতে পারলেন? তো এভাবে আল্লাহ তাআলা ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান এদের সম্পর্ক এবং এদের অবস্থান, এটা আল্লাহ তাআলা সব বর্ণনা করলেন। ৮৬ নম্বর একটু উপর হয়ে গেছে, থেমে যাই এখানে।